মা গো মা, এই তোদের ছবি চেপেছে বুঝি কাগজে, দেখি দেখি দেখি। ফিরকি ফিরকি এ সব কি লিখেছে রে? লিখেছে রাতের অন্ধকারে মন্দিরে অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়ল ফিরকি আর নীলাদ্রি। মিডিয়ার কোনো প্রশ্নের উত্তর দেয়নি তারা, বরং প্রশ্ন এড়াতে ওখান থেকে পালিয়েছে দুজনে। থাক না রোজি মাসি। এই এই দাঁড়া লাড্ডু দাঁড়া, এইসব এইসব খবরের কাগজ হলো না, খুব মিথ্যা কথা লেখে জানিস, খুব মিথ্যা কথা। আরও লিখেছে যে মন্ত্রীর ছেলের সাথে একজন হিজড়ের মেয়ের এমন সম্পর্ক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে স্বনামধন্য মন্ত্রী ওই ভাস্কর সিনহা রায়কে। আরও বলছে যে এটা কি কোনো রাজনৈতিক চাল? নেটিজেনরা এ বিষয়ে নিন্দা করছে বলছে। ও ফিরকি 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 এই এসব কি সব সত্যি কথা রে? ফিরকি এসব এসব কি লিখেছে রে? সর্বনাশ। সর্বনাশে তো সবে শুরু, তবে ভেতর ভেতর ব্যাপারটা এত দূরে গিয়ে গেছে বাবা। এটা কি, এটা কি নীলাদ্রি? তোমার কোনো ধারণা আছে যে খবরটা তোমার বাবার কানে উঠলে কি হবে? গোটা বাড়িতে তুলকালাম কাণ্ড লেগে যাবে। তুই বুঝতে পারছিস কত বড় ঘটনা ঘটে গেছে? ভাগ্যিস আমি খবরের কাগজটা আগে দেখতে পেয়েছিলাম, তাই তাই ওকে লুকিয়ে আমি ওপরে নিয়ে এসে আমি কতক্ষণ খবরটা লুকোবো ওর কাছ থেকে। এই সমস্ত খবর চাপা থাকে না বাবা, ঠিক কেউ না কেউ একটা কানে তুলবেই। আর তখন আমি সবটা সামলাবো কি করে? নীলাদ্রি! সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে তোর। আমি যেটা ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। তোর বাবা বোধহয় জেনে গেছে এতক্ষণে। ভয় পাচ্ছ কেন মা? আমি তো কোনো অন্যায় করিনি। হ্যাঁ সেই, তুই অন্যায় করেছিস না করিসনি সেটা তো তোর বাবা বিচার করবে। কিন্তু এরকম একটা খবর দাদার কাছ থেকে লুকিয়ে বৌদি যে অন্যায় করেছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এত বড় কাণ্ড তো আমি দেখে চুপ করে থাকতে পারবো না, তাই না? আমাকে তোর বাবাকে জানাতেই হচ্ছে। দাদা, কি হচ্ছে? বড় গেল চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? এতগুলো বছর ধরে তিলে তিলে তৈরি করা আমার মান সম্মান, আমার অহংকার সব নিমেষে ধুলোয় মিশিয়ে দিল। এখন লোকেরা আমার দিকে তাকিয়ে হাসবে, গসিপ করবে, পিঠ পিছনে কথা বলবে, অথচ আমাকে চুপ করে থাকতে হবে। কিচ্ছু করতে পারবো না আমি। যাকে এত ভরসা করলাম সে আজ আমাকে এইভাবে পথে এনে নামালো। রোমা, কি হয়েছে গো? বড় খোকা এরকম করে কথাবার্তা বলছে কেন? কি এটা কি মানে? ছি 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 ছি। ভাস্করদা, আই ওয়াজ রং ভাস্করদা। মানে এতদিন ধরে না, এই আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি নীলাদ্রিকে আর একটু টাইম দাও, ও ঠিক শুধরে যাবে, ও বুঝতে পারবে নিজের ভুলটা। কিন্তু না, আমি ভুল, আই ওয়াজ রং। আমি হাল ছেড়ে দিয়েছি। আমি ভাবতে পারছি না, জানো তো, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ও এরকম একটা কাজ করতে পারে। ও নিজের বাবার সম্মানের কথাটা একবার ভাববে না, তোমার কথাটা একবার ভাববে না। ও
কিচ্ছু বলার নেই, সিরিয়াসলি আই গট নাথিং টু সে। ওই হিজড়ের মেয়েটা ওর কাছে এত ইম্পর্টেন্ট হয়ে গেল, ওর বাবার সম্মানের থেকেও এত বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল যে তার জন্য ছি আমি ভাবতে পারছি না কি বলবো তোমাকে। আমি হাল ছেড়ে দিয়েছি। ইউ ডু হোয়াট এভার ইউ ফিল লাইক ডুইং। দাদা এই যে এটা না ডানা মেলে উড়ে গেছিল, মানে যাতে খবরটা চোখে না পড়ে তাই জন্য বৌদি এটা লুকিয়ে দিয়েছিল। মা এটা কেন করলে নীলাদ্রি? এটা কেন করলে নীলাদ্রি? তোমাকে এতটা বিশ্বাস করেছি, এতটা ছাড় দিয়েছিলাম, এই তার প্রতিদান? কি হলো বলো, স্পিক আপ। মুখার্জি তুমি তো একেবারে ফাটিয়ে দিয়েছো, একেবারে ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ, মন্ত্রীর ছেলে আর হিজড়ের মেয়ে রাতের অন্ধকারে ভাঙা মন্দিরে, একেবারে রসালো খবর। মুখার্জি সকাল সকাল আমার মনটা একেবারে ভালো হয়ে গেল, বিশ্বাস করো। তাহলে এতদিনে আমাকে ভরসা করতে পারলেন তো স্যার? এই কি বলছো তুমি? ভরসা মানে ভরসা তো আমার আরো বেড়ে গেল মুখার্জি তোমার উপরে। হ্যাঁ, এই শোনো এই এতদিন পর্যন্ত তোমাকে আমি যা কথা বলেছি, হ্যাঁ, আজ থেকে সমস্ত কিছু আমি উইথড্র করলাম। উইথড্র। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওই মেয়েটা কাল রাতে তোমার সাথে কি করছিল নীলাদ্রি? তুমি গেছিলে এনজিওর চিফ গেস্ট হিসেবে, ওই মেয়েটা ওখানে কি করে পৌঁছলো? তার মানে এটা তোমাদের আগে থেকে ঠিক করা ছিল। ইট ওয়াজ অল প্রি প্ল্যান্ড। এখন বুঝতে পারছি তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি কেন নিজের সাথে কোনো গার্ড রাখতে চাওনি। না ড্যাড, ওরম কোনো ব্যাপার না। আমি জানতামই না যে কালকে ফিরকি ওখানে। Shut up! একটা কথা বলবে না তুমি? যা করেছো তারপর তোমার আর কোনো কথা বলা থাকে না। দাদু ভাইকে বকে কি হবে? দাদু ভাই মাথাটাই তো খাচ্ছে ওই মেয়েটা। হ্যাঁ সত্যি তাই, ও না নীলাদ্রির চোখে পুরো ঠুলি পরিয়ে রেখেছে। তাহলে তুমিই বলো, নীলাদ্রির মতো একটা বুদ্ধিমান ছেলে এরকম কিছু করার আগে একবারও ভাবলো না? আসলে নীলাদ্রির চোখে কিছু পড়ছেই না, এমন অবস্থা করেছে ওর। না 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 না, তা বললে তো হবে না, চলবে না সেটা বললে। নীলাদ্রি কি বাচ্চা ছেলে নাকি যে কি থেকে কি হতে পারে সেটা ওর কোনো আইডিয়া নেই? দিস ইজ অ্যাবসলিউটলি নট ডান নীলাদ্রি, অ্যাবসলিউটলি নট ডান। আমি ভাবতেই পারছি না যে তুমি এরকম একটা কাজ করলে। দেখো, এতদিন আমি ভাবতাম যে ফিরকির সাথে তুমি ঘুরে বেড়াচ্ছ ঠিকই, বাট এমন কিছু করবে না যাতে তোমার বাবার অপমান হয়। কিন্তু এবারে তুমি কি করলে নীলাদ্রি? রোমা মাসি, আমি জেনে বুঝে এমন কোনো কাজ করব না যাতে ড্যাডের অপমান হয়। তাহলে এটা কি? এক্সপ্লেইন ইট টু মি। আমাকে বলার সুযোগ দিলে আমি নিশ্চয়ই বলবো ড্যাড, কিন্তু তোমরা তো কেউই আমাকে বলার কোনো সুযোগই দিচ্ছ না। আবার আমাদের নামে অপবাদ দিচ্ছ। এত কিছু করার পর আর কি বলার থাকতে পারে তোমার? বলার আছে ড্যাড। এই নিউজ পেপারে যা দেখছো তার পেছনে আমার বা ফিরকির কারোর কোনো হাত নেই। ও, এই ছবিগুলো সব ফটোশপ করে বানানো, তাই তো? প্লিজ ড্যাড, আগে সবটা শোনো, তারপর নয় রিয়াক্ট করো। কি করবো আর শুনে? যা ক্ষতি করার তো করেই দিয়েছো নীলাদ্রি। এরপরেও তোমার যদি কিছু বলার থাকে বলো, শুনি।
কাল এনজিও থেকে ফেরার পথে ফিরকির সাথে আমার রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে যায়। ও একটা ফার্মে ফিল্ড ওয়ার্কে গিয়ে আটকে পড়েছিল ওখানে। ফিরকি, তুমি এখানে কি করছো? চলো গাড়িতে গিয়ে বসো, ভালো আন্টি তোমার জন্য হয়তো চিন্তা করছে, চলো। আগে গিয়ে দেখি কোনো শেল্টার পাই কিনা, চলো। এত রাতে এই নির্জন জায়গায় আপনারা কি করছেন নীলাদ্রি সিনহা রায়? এটা টোটালি মিস ইন্টারপ্রেট করা হয়েছে ড্যাড। কিন্তু মিডিয়া ওখানে এসে হঠাৎই আমাদের ছবি তোলে আর পুরো ব্যাপারটাকে অন্যভাবে গট আপ করে। আই সি, এতক্ষণে পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হলো, বুঝলে ভাস্করদা? খুব সিম্পল, পুরো ব্যাপারটাই ওই ওই হিজড়ের মেয়েটার সাজানো। প্ল্যানটা এমনভাবে মেয়েটা সাজিয়েছে যাতে যাতে নীলাদ্রি ওর ফাঁদে পা দেয়, আর সেই বুঝেই ও প্রেসকেও সেট করে রেখেছে। কখনো না। খামোকা ফিরকির নামে কেন বদনাম করছো রোমা মাসি? ওইসব কেন করতে যাবে? কি লাভ এতে ওর? এই সমস্ত লাভ ক্ষতি যদি তুমি বুঝতে পারো তো হয়েই যেত। আরে ওরা যে কত বড় ধান্দাবাজ সে তোমার ধারণারই বাইরে। আমি কোনো ধারণা করতে চাই না ঠাম্মি, তবে এইটুকু বলতে চাই, কাল আমি আর ফিরকি দুজনেই একই সিচুয়েশনে পড়েছিলাম, দুজনেই একই রকমভাবে হেল্পলেস হয়ে গেছিলাম। এতে ফিরকির কোনো হাত নেই। তর্ক করো না নীলাদ্রি, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো নীলাদ্রি। এই পুরো ঘটনাটায় শুধু ভাস্করদার ইমেজের ওপরেই নয়, ভোটের আগে পার্টির ওপরেও কত বড় একটা প্রভাব পড়তে পারে তার কোনো আইডিয়া নেই তোমার। ওকে বলে কোনো লাভ নেই। দেখছো না এখনো কেমন ওই মেয়েটাকে ডিফেন্ড করে যাচ্ছে। তুমি চুপ করে গেলে কেন নন্দিনী? বলবে না তোমার ছেলেকে? অবশ্য বলবেই বা কি করে? যা কিছু হয়েছে সব তো তোমার জন্য। আমার জন্য? অফকোর্স তোমার জন্য। আশকারা দিয়ে দিয়ে মাথা খেয়েছো তুমি, ওর নষ্ট করেছো তুমি ওকে। মাকে এসব কেন বলছো ড্যাড? মায়ের কোনো দোষ নেই, মা কিচ্ছু জানতো না। তাই নাকি? যদি নাই জানতো তাহলে খবরটা লুকোচ্ছিল কেন বল? ফিরকি তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ মা, বিশ্বাস করো আমাদের মধ্যে এমন কিচ্ছু নেই। আর তাছাড়া কাল যা ঘটেছে সেটা নিহাতি একটা দুর্ঘটনা। কিন্তু কিন্তু কি মাসি, ও মিথ্যে কথা বলতে যাবে কেন? সে হয়তো ফিরকি আমাদের সামনে লজ্জা পাচ্ছে তাই। আরে আরে তুমি কি অদ্ভুত কথা বলছো রোজি মাসি? না না, এতে লজ্জার কি আছে? সে তুই ঠিক বলেছিস, কিন্তু কি জানিস তো লাড্ডু, যা রটে তার কিছুটা তো ঘটে। আবার আবার কি জানিস তো, অনেক সময় সবটাই ঘটে। না বড় মাসি, তুমি ভুল করছো। কাল যা রটেছে তার কিছুই ঘটেনি। মিডিয়ার লোকরা পুরো ঘটনাটাকে বিচ্ছিরিভাবে প্রেজেন্ট করেছে। আচ্ছা ফিরকি, একটা কথা বলতো, ওরা কেন মিথ্যে খবর ছাপাবে রে? ওদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এই দেখ এই দেখ দেখ ছবিটা দেখ, কিরম গা ঘেঁষাঘেঁষি করে তোরা দুজনে দাঁড়িয়ে আছিস। এরম দেখলে তো যে কোনো কেউ তাই ভাববে। ওদের দোষ কি বলতো? তবে আমি একটা কথা বলি ফিরকি, তুই যা করেছিস বেশ করেছিস, একদম ঠিক কাজ করেছিস। মন্ত্রীর ছেলের সাথে তো ছবি বেরিয়েছে কাগজে, তুই তো সেলিব্রিটি হয়ে গেলি রে ফিরকি। একটা কথা, তুই যখন এসব জানতিস, তো যখন সব ঠিকই আছে, তাহলে তুই জানাসনি কেন আমাদের? এই দেখ কালকে তোর মা কত চিন্তা করছিল তোকে নিয়ে। না বড় মাসি, তোমাকে আমি আবারও বলছি, মিডিয়ার লোকদের মতো তুমিও পুরো ঘটনাটার ভুল ব্যাখ্যা করছো। কাল কি ঘটেছে না ঘটেছে আমি তো সমস্ত বিষয়টাই তোমাদেরকে বললাম, তারপরও। হ্যাঁ হ্যাঁ, তুই বলেছিস, আমি বুঝেছি,
কিন্তু শোন ফিরকি, আমিও তোকে বলে রাখি, এই শোন, এই ছোটখাটো চাকরি তুই করবি না। এই নীলার দিকে বলবি একটা বড় অফিসে একটা পাকা চাকরি জোগাড় করে দিতে তোকে। মন্ত্রীর ছেলের সঙ্গে যখন তোর ভাব, তখন সেই সুযোগটা তুই কেন নিবি না? না বড় মাসি, আমি কারোর সাহায্য নিয়ে নয়, নিজের যোগ্যতায় এগোতে চাই। সাহায্য যদি নিতেই হতো তাহলে পুরো কায়স্থ বাবুকে আমি ফিরিয়ে দিতাম না। সে তুই ভালো বলে বলছিস, অবশ্য তোকেই বা কি বলি। একদিকে যেমন তোর কপালটা সত্যি ভালো, আর একদিকে ছাই চাপাও বটে। এই যে দেখ দেখ, এই যে হেডিংটা বেরিয়েছে আজকে কাগজে, তুই যদি হিজড়ের মেয়ে না হয়ে ভদ্র ঘরের মেয়ে হতিস, সাহস হতো কাগজওয়ালাদের এসব ছাপার। তাই বলি কি ফিরকি, নিজের আসল বাবা মাকে এবার খোঁজ। তুই যদি নিজের আসল বাবা মার কাছে গিয়ে থাকিস, তাহলে কেউ কেউ এই অপবাদ দিতে সাহস পাবে না, আমি বলে দিলাম, বুঝলি? অপবাদ তো আমার থেকে নীলাদ্রির বেশি হলো। এই খবরটা দেখার পর ওর বাড়িতে কি হচ্ছে কে জানে। কি ভেবেছিলে তুমি নন্দিনী? এইভাবে আমার কাছ থেকে খবরটা তুমি আটকাবে, লুকিয়ে রাখবে? তুমি বোধহয় ভুলে গেছো নীলাদ্রি কে। কোনো সাধারণ ছেলে নয়ও, এ রাজ্যের মন্ত্রী ভাস্কর সিনহা রায়ের ছেলে। ও যদি শার্টটা টাকিন না করে পড়ে থাকে না, সেটাও খবর হয়ে যায়, আর সেখানে এটা তো ডিজাস্টার। ভাস্কর, হোয়াট ইজ দিস? সেদিন নিজেই তুই সিউরিটি দিলি, আর আজ সকালবেলা আমি কি দেখছি শহরের সব কটা পেপারে এই খবর। জাস্ট এক্সপ্লেন মি, মানে আমাকে জাস্ট বুঝিয়ে বল পারবি? মলয়, মলয়, আই এম সরি মলয়, আমি বিশ্বাস কর, নীলাদ্রির জন্য যে এইভাবে আমার নাক কাটা যাবে আমি কল্পনাও করতে পারিনি। আমি জানি তুই শকড, কিন্তু তোর থেকেও বেশি শকড আমি। যতবার এই কাগজগুলো দেখছি না, ততবার নিজেকে হেল্পলেস লাগছে মলয়, ট্রাস্ট মি। আঙ্কেল, আঙ্কেল তুমি এইভাবে বলো না, এতে নীলাদ্রির কোনো দোষ নেই, সমস্ত দোষ ফিরকির। ফিরকি নীলাদ্রিকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি খুব ভালো মতো জানি ফিরকিকে। সেদিন তো ছেলেপিলে নিয়ে খুব বড় বড় কথা বলছিল বড় বৌমা। হ্যাঁ, এবার কিরম লাগছে দেখ, কেমন লাগে। আমি তোমায় বলছি আঙ্কেল, ফিরকি ইচ্ছে করে এসব করছে যাতে নীলাদ্রির সাথে ফিরকির নামটা জড়িয়ে যায়, আর সারা দুনিয়ার সামনে ফিরকি যাতে আসতে পারে। আলিয়া, অনেকক্ষণ ধরে তোমার এই রাবেশ কথাগুলো আমি সহ্য করছি। ফিরকির নামে আর একটা কথা বলেছো তো আমি। দেখো না ড্যাড, নীলাদ্রি কিরকম করছে, সবসময় আমাকে এইভাবে ইনসাল্ট করে। প্লিজ ডু সামথিং ড্যাড। দেখ ভাস্কর, তোকে আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, যা চলছে সেটা যদি এইভাবে চলে তাহলে তোর ওপর থেকে আমার সমস্ত সাপোর্ট আমি তুলে নেব। সরি, মানে বাবা হয়ে আমি তো এটা দেখতে পারি না আমার মেয়েকে তোর অপমান করছিস। হ্যাঁ, তিনটে ফ্যাক্টরি চলছে তোর নামে, একটা 7 স্টার হোটেল, আর একটা শপিং মলের কাজ জাস্ট শুরু হয়েছে, কাল থেকে সব বন্ধ। মলয়দা, আপনি কেন এত রেগে যাচ্ছেন, উত্তেজিত হচ্ছেন? ভুল করে ফেলেছে নীলাদ্রি, আমরা বুঝতে পারছি, সেটা ইন্টেনশনাল ভুল নয়, আমরা বোঝাবো ওকে। নীলাদ্রি, দাঁড়িয়ে আছো কেন? সে সরি টু হার। না রমা, কোনো দরকার নেই, আমি এখানে প্রেজেন্ট, আর আমার সামনে একটা অন্য মেয়ের জন্য যে আমার প্রিন্সেসকে অপমান করে, তার থেকে আমি কিচ্ছু এক্সপেক্ট করি না, জাস্ট নাথিং। সেটাই ভালো আঙ্কেল। আমি আলিয়াকে ফার্স্টেই বলে দিয়েছিলাম যে এমন কোনো কথা বলো না যাতে আমি হার্ট হই, আর যদি তাই হয় তাহলে আমি কোনো এক্সপেকটেশন ফুলফিল করতে পারবো না। বাহ, ওয়ান্ডারফুল, চমৎকার। ভাস্কর, কি রে, নিজের কানে শুনলি তো ছেলে কি বললো? হ্যাঁ, কিন্তু কেউ কিচ্ছু বললি না, তারপরে তুই কি এক্সপেক্ট করিস
আমি বাবা হয়ে এটা মেনে নেব, সহ্য করব। সরি, আমার মনে হয় এখানে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না। আলিয়া, লেটস গো। দাঁড়া মলয়, আমার ছেলে অন্যায় করেছে আলিয়াকে অপমান করে, আর বাবা হিসেবে তার প্রতিকার আমি করব। এসো আলিয়া। 7 তারিখ সোমবার সন্ধেবেলা নীলাদ্রির সাথে আলিয়ার এনগেজমেন্ট। আর আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না। দ্যাট ইজ ফাইনাল।